রাত পোহালেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। চাঁদপুর জেলার 5টি আসনে 706টি ভোট কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। চাঁদপুরের এই কেন্দ্রগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে 422টি কেন্দ্র ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে এবং 23টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে প্রিজাইডিং কর্মকর্তারা উপস্থিত হয়েছেন এবং ভোট গ্রহণের জন্য যাবতীয় সরঞ্জামাদি তারা কিন্তু গ্রহণ করছেন এবং তা গন্তব্যে কিন্তু নিয়ে তারা ফিরে যাচ্ছেন। আমি আসলে কথা বলেছিলাম রিটার্নিং কর্মকর্তার সাথে, তিনি যেটা বলছেন যে অবাধ, সুষ্ঠু এবং উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণের জন্য কিন্তু ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য মাঠে থাকবে সেনাবাহিনী, র্যাব, বিজিবির পাশাপাশি পুলিশ সদস্যরাও কিন্তু মাঠে থাকবে এবং একই সাথে বিপুল সংখ্যক আনসার বাহিনীর সদস্যরা কিন্তু কাজ করবেন। আসলে যারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন সেই সাধারণ ভোটাররাও কিন্তু বেশ উজ্জীবিত। দীর্ঘদিন পরে আসলে একটা উৎসব মুখর পরিবেশ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ভোটকে কেন্দ্র করে, এবং যারা প্রিজাইডিং কর্মকর্তারাও রয়েছেন তারা কিন্তু ভোটের ব্যালট পেপার, ভোটের বাক্স, ব্যালটের বাক্স সহ সিল সহ সকল ধরনের সরঞ্জামাদি কিন্তু তারা বুঝে নিচ্ছেন এবং নিরবিচ্ছিন্ন ভাবে ভোট গ্রহণের জন্য কিন্তু তারা কিন্তু যত্ন সহকারে তাদের ভোট কেন্দ্রগুলোতে নিয়ে যাচ্ছেন। তো সবকিছু মিলিয়ে আসলে ভোটের যেই ডামাডোল তা কিন্তু বেজে উঠছে এবং সময়ের ব্যবধানে কিন্তু তা আসলে কিন্তু আগামীকাল থেকে কিন্তু সেই ভোটের যুদ্ধে প্রার্থীরা নামবেন। এবং একই সাথে একটু জানিয়ে রাখতে চাই, চাঁদপুরের এই 5টি আসনে 36 জন প্রার্থী কিন্তু ভোটের যুদ্ধে কিন্তু নেমেছেন এবং সবকিছু মিলিয়ে কিন্তু চাঁদপুরের যে ভোটের পরিবেশ তা কিন্তু বেশ উৎসবমুখর পরিবেশই কিন্তু বিরাজ করছে।